বৌমা আসার খবরে বাড়ি ছেড়ে পালিয়েছেন স্বামী, শ্বশুর, শাশুড়ি সহ অন্যান্য সদস্যরা। ঘটনাটি শনিবার নীলফামারীর ডোমার উপজেলার বামুনিয়া ইউনিয়নে ঘটেছে। দীর্ঘদিন প্রেমের পর ২০১১ সালে ডোমার উপজেলার বামুনিয়া ইউনিয়নের ফুলবাড়ি ময়দানপাড়া গ্রামের সুধীর চন্দ্র দাসের ছেলে শ্রী রতন চন্দ্র দাসকে বিয়ে করেন রীতা রানী দাস। তবে প্রেমের বিয়ের পর শুরু হয় যৌতুকের জন্য নির্যাতন ও অর্থ আত্মসাতের অভিযোগ। রীতার দাবি, স্বামী রতন আপোষের কথা বলে তার কাছ থেকে নিয়েছেন ৫ লক্ষাধিক টাকা। বিচার চাইতে রীতা শ্বশুরবাড়িতে এলে খবর পেয়ে আগেই পালিয়ে যান রতন ও তার পরিবারের সদস্যরা। প্রেম, বিয়ে, এরপর লড়াই। নীলফামারীর রীতা রানী দাসের জীবন এখন আদালত আর অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের নাম। ২০১১ সালে প্রেম করে বিয়ে করেন রীতা ও রতন দাস। কালী মন্দিরে বিয়ে, পরে কোর্ট এফিডেভিট, সবই ছিল বিশ্বাসে বাধা। কিন্তু শ্বশুরবাড়িতে মিলল না স্বীকৃতি। প্রথমে মেনে না নিলেও এলাকাবাসীর চাপে গ্রহণ করে রতনের পরিবার। এরপরে শুরু যৌতুকের চাপ ও নির্যাতন। স্বামী শ্রী রতন দাস, ওনার সাথে আমার বিবাহ হয় ২০০৮ সালে। হওয়ার পরে আমি ওনাদের বাড়িতে, প্রস্তাবেই বিয়ে হয়েছে। হওয়ার পরে ওনাদের বাড়িতে আমি ৯ মাস ছিলাম। ৯ মাস থাকার পরে ৯ মাসের মধ্যে 5 মাস একটু ভালো কাটছে। 5 মাস থেকেই শৃঙ্খলা শুরু হয়েছে। ও নির্যাতন করে যৌতুকের জন্য। ওর বাপ, মা, বোন, ওর বাপটা একটু কম আমার সাথে খারাপ ব্যবহার করতো, কিন্তু ওর মা, ওর বোন 5টা, এরা প্রতি মুহূর্তেই আমার জ্বালাতন করতো। পরে এগুলো নিয়ে অনেক কিছু হয়েছিল। হওয়ার পরে আমার অনেক মাইরডাং করছিল। যৌতুক না আনায় রীতাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন শ্বশুরবাড়ির লোকজন। পরবর্তীতে আবারও সংসার করার কথা বলে কয়েক ধাপে ৫ লক্ষাধিক টাকা নেন তার স্বামী রতন। ২০১২ সালে আদালতে মামলা করেন রীতা। এরপর রীতার স্বামী রতন ঢাকায় আপোষের আশ্বাসে নতুন করে সম্পর্ক গড়লেও কখনো ঘরে তোলেননি স্ত্রী রীতাকে। উল্টো প্রতিশ্রুতির আড়ালে হাতিয়ে নিয়েছেন লক্ষ লক্ষ টাকা। আমি চলে গেছি। যাওয়ার পরে অনেক দিন অপেক্ষা করছিলাম। করার পরে আমার বাম্মাই কইছে মামলা করে দিবে। আমি মামলা করতে চাই নাই, যে আরো কিছুদিন দেখি। পরে ৯ মাস অপেক্ষা করছিলাম। করার পরে আমি বাধ্য হয়ে মামলা করছি। তুমি যে মামলা আপোষ করতে চাইলা, তাহলে আপোষ করো। এখন তুমি তো যেহেতু সংসার করতেছো, তাহলে মামলাটা আপোষ করলে তোমার সমস্যা কি? আজ করমু, কাল করমু, এমন করে 7টা বছর থেকে ওই তাল বাহানা করে। আমার যদি এই জায়গায় কেউ আসি ডিস্টার্ব দেয় যে বাড়ি থেকে বাড়া লাগবো বা কিছু করা লাগবো, আমি কিন্তু আরে ছাড় দেবো না। কারণ আমি এই বাড়ি খাইতে আইছি। আমার কথা ওই আমার এই বাড়ি আমার লাইফ নষ্ট করছে। আমার কি এই বয়সে আমার কেউ বিয়ে করবো কেউ? হ্যাঁ, তাহলে ওই আমার লাইফ নষ্ট করছে। আমি চাই আমার মেয়ে নিয়ে সংসার করে খাক, জানা তো সবে জানা। আর কি বলবো, আমি চাই না আমার মেয়ের লাইফটা শেষ করে দিচ্ছে। এই বছর আমি কোথায় বিয়ে দিব? এই বছর বিয়ে করবে তাই আর এত কিছু করিয়া আমার মেয়ের কাছে ডিমেন্ড চাই। ডিমেন্ড তো তুই নিয়ে নিছিস, তাহলে তুই এদিকেও মারবো এদিকেও মারবো। আমি আছি, মেয়ে এখানে থুইতে আছি, মেয়ে থুবো, দিয়ে চলে যাবো। আর বাড়ি এসে যে সংসার করে খায় ভালো, আর যদি না খায় এই বাড়িতে আমার মেয়ে থাকবে। রতনের প্রতিবেশীরা জানান, রীতার দাবি যৌক্তিক রয়েছে। ন্যায় বিচারের মধ্য দিয়ে তারা আবারও শান্তিতে সংসার জীবনে ফিরুক, এমনটাই প্রত্যাশা সবার। মেয়েটা এখানে থাক, স্বামী সংসার করি, সে থাক। আমরা বাইরে বাইরে শুনতেছি 7-8 লক্ষ টাকা বলে নিচে নিয়া বলে বাড়ি ঘর করতেছে। হ্যাঁ, আমরা শুনতেছি। ওই তখন থেকে ওটা সংসার করে খালো, কিছুদিন খায়া টেয়া। আবার মেয়েটা মেডিকেল গেলে, মেডিকেল দিয়ে বাচ্চাটা খোলাইলো, খোলা যে বল কি হইলো আমরা আর কিছু জানি না। এখন মেয়ে আছে ঢাকাত। ওই ছেলেও আছে, ওটা ঢাকাত কামাই করছে, আনছে, খাচ্ছে, বাড়িঘর করছে, জমি জায়গা করছে। ন্যায্যতায় তো যে মেয়েটা একটা আশ্রয়দাতা হোক, এখানে তার ভালো মঙ্গল কামনা হোক, আমরা চাচ্ছি এইটা। ওদের সাথে আমাদের আর কোনো বাড়াবাড়ি নাই। এদের কাজ যার জন্য আমাদের টাড়ি বাড়ি ছেলের কাছে আমরা সবগুলো আশ্রিত নিতে আমরা বাধ্য হয়ে গেছি। আমি চাচ্ছি যে শান্তিতে থাকো, বেশ করে সুখে থাকো, আর আমি সেগুলো মিলি, এটাই আনন্দের একটা সুখবর। জায়গাটার একটা কেন বদনাম হয়। রীতা গ্রামের বাড়িতে আসার খবর পেয়ে বাড়ি ছেড়ে পালিয়েছেন রতন সহ তার পরিবারের সদস্যরা। তবে তাদের সম্পর্ক ও রীতার সকল কথা সত্য বলে জানান রতনের খালাতো ভাই। আমিও চাইছিলাম
যে ওরা মিলেমিশে করে খাও। আমিও বহু কিছু কইছিলাম, আমাদের কথা বিশ্বাস করে না। ইদারিং 5 মাস আগে আমি 2টা রেকর্ড করছি, রেকর্ড 2টাতে আমি আমার মামা মামিকে দেখাইতে চাইছিলাম, কিন্তু ভয়ে দেখাইতে পারিনি, ভয় লাগে। হ্যাঁ, মানে ইদারিং কালকে তো শুনতেছে যে আজকে আসতেছে, আমিও আসলাম, আসি যেটা সত্য আমি এটাই দেখলাম। বামুনিয়া ইউপি চেয়ারম্যান জানান, বিষয়টি তিনি অবগত। তদন্তে মেয়েটির অভিযোগের সত্যতা পেলে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে বলে তিনি জানান। মেয়ে ঢুকছে তার বাড়িতে, এখানে ওখানকার কিছু এক গ্রুপের সঙ্গে কথা হলো, দেখো না মেয়েটা তার ওখানে বাচ্চা দিকটা সেটা বুঝা যাচ্ছে তার সঙ্গে বিয়ে হয়েছে, সংসার হয়েছে। আমি তদন্ত করে দেখবো, যদি মেয়েটা সত্যিকার তার স্ত্রী হয়ে থাকে তাহলে মেয়েটাকে যতটুকু সহযোগিতা করা লাগে কোনটা করবো। এক যুগের অপেক্ষায় এখন রিতার একটাই দাবি, স্বামীর স্বীকৃতি আর আইনের সুরক্ষা। রাশিদুল ইসলাম আপেল, সারাবাংলা.net, নীলফামারী।